আছে এই প্রজেক্টটা নিয়ে। একটা যেটা আসলে অনেকক্ষণ বললো যে লাস্ট যে আমাদের মিউজিক ভিডিওটা এসেছিল সেটা এত মানে একটা ব্লকবাস্টার ছিল যে মানুষের এক্সপেকটেশন অনেক ছিল। এটাই বলতে চাই, রূপকথার প্রজেক্ট, কিন্তু এটাকে আমরা বলবো জীবনমুখী রূপকথা। এর বাস্তব দিকটা যেমন আছে, রূপকথার দিকটাও সেরকম আছে। এটা নিয়ে এক্সপেক্ট করবো দর্শকের যাতে ভালো লাগে, বেশি এক্সপেকটেশন। তার কারণ আইলোমা আমরা খুবই ভালোবাসার সাথে বানিয়েছিলাম, কিন্তু এটা শুধু ভালোবাসা না, ভালোবাসা, কষ্ট, পরিশ্রম, চিন্তা, রাগ, অভিমান, দুঃখ সমস্ত কিছু নিয়ে আরো বড় করে বানানো। তো এটার থেকে যখন মিউজিক ভিডিওটা দেখবে বুঝতে পারবে যে এর মানে আমি একটা শব্দ বললেই কিছুটা বলা হয়ে যাবে হয়তো, কিন্তু এটা না মানে সিনেমার গান কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, কিন্তু মিউজিক ভিডিওর গান এইরকম বড় ভাবে খুব একটা হয় না। সেটা ভিডিওটা এটাই না, আরো বিভিন্ন রকম লুক আছে। আসল যে লুকটা আছে, যেটা রিভিল করছি, যেটা ক্লাইম্যাক্সে আছে, সেটা তো আমরা দেখাবোই না, সেটা একদম ভিডিওতেই সবাই দেখবে। মানে সেটা একটা অন্যই ব্যাপার। কিন্তু এরকম অনেকগুলো ব্যাপার আছে, মানে এই কৈফি দেখলে নাচতে ইচ্ছে করবে, কৈফি দেখলে গাইতে ইচ্ছে করবে, কৈফি দেখলে দুর্গা পুজোর যে সেলিব্রেশন সেটা খাওয়া দাওয়া, হয়তো কোথাও পুজো প্যান্ডেলে যাওয়া, বা এবার যদি প্রমোশন থাকে পুজোর মধ্যে সেটা করা। তাছাড়া আর কোনো যদি কিচ্ছু না থাকে তাহলে বাড়িতে অনলাইন শপিং তো টুকটুক করে সবসময় চলতেই থাকে। তবে পুজোর সময় একটু অফলাইনও হয়, তার কারণ কিছু স্পেশাল মানুষ আছেন আমার, হয়তো মাসিরা বা কিছু গুরুজনেরা, আমার মায়েরা, তাদেরকে কিছু গিফট দিতেই হয় প্রত্যেক বছর আমাকে। সেইটা খুব একটা কখনো একদম না সময় থাকলে অনলাইন হয়, বাট অফলাইনও করতে আমার খুব ভালো লাগে। 4-5 দিনের ট্রেন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কারণ তখন আমার একদমই ট্রেন ছিল না, একদম ছোট ছিলাম। আমি তো মানে স্কুলে থাকাকালীন কাজ শুরু করেছি, তার আগে বাবা প্রেমের কোনো সম্ভাবনাই ছিল না। মানে প্রচুর ছেলে চারপাশে থাকতে ঠিকই, কিন্তু প্রেম পুজোর সময় আমার কখনো হয়নি। তবে পুজোর নস্টালজিয়া ভীষণ আছে, ছোটবেলার পুজো একটা আলাদাই হয়। পাড়ার সমস্ত সকালবেলা ষষ্ঠী দিন থেকে শুরু করে দশমী অবধি কাজ করা, এবং কি বলবো মানে বড়দের কাছে কাজ চাওয়া বলা যায়, যে আমাকে একটু দাও না চন্দনটা বাড়তে, আমাকে একটু ওই কাজটা দাও না। তো এইটা একটা, এবং বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সেই সবগুলো আর কি একটা ভালো লাগে। বলতে চাই পুজো ভীষণ ভালো করে কাটাও এবং রেডি হয়ে যাও, কৈফি আসছে, একটা ঝড় আসতে চলে। কারণ কৈফি নামটার সঙ্গে যেটা জড়িত, কৈফি আমরা জানি আমাদের শেষ অবতার, কলিযুগের শেষ অবতার তিনি কৈফি, এবং তিনি কলিযুগকে শেষ করে সত্যযুগের স্থাপনা করবে। কলিযুগে যখন মানে অনেক কি বলবো অনেক পাপ বেড়ে যায় বলে, তখন কৈফি অবতারের আবির্ভাব হয়, এবং সেই কৈফি অবতারের গায়ের রং বলা হয় নীল। সেই কারণে নীল আলতা এবং কৈফি নামটাও নীল রং দিয়ে করা, সেইটাই।